একটা দোয়া আছে, সকলে মুখস্থ জানেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পবিত্র রমজান মাসের কাউন্টডাউন আরম্ভ হয়ে গেছে, দিন গণনা শুরু হয়ে গেছে। এখন থেকে 2 মাস পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত এক ফরজে 70 ফরজের সওয়াব, সেই কাঙ্ক্ষিত ব্যবসার মাস। এটা হলো মুসলমানদের ইমানের ব্যবসা। ব্যবসার সিজন আছে না, মুসলমানের আমলের ব্যবসার সিজন আসতেছে। এখন থেকে ঠিক প্রায় 2 মাস পরে আমাদের সেই রমজানুল মুবারক আসতেছে। এখন থেকে আমরা দোয়া আরম্ভ করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নবুয়তকে শক্তিশালী করার জন্য আল্লাহর সাথে সাথে মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। মুজিজা আছে না নাই? সব নবী মুজিজা ছিল। নবীদের নবুয়তকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করছেন। তিনার অনেকগুলো মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল লাঠি। কি লাঠি? জান্নাতি লাঠি। ওয়ারিস সূত্রে পেয়েছেন এই লাঠি শ্বশুর বাড়ির থেকে। এই লাঠি এটা জমিনের মধ্যে ছেড়ে দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত লাঠি। মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করছেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যখন দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের পাশে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও, মুর্দার মানুষ আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করছেন। লোহাগুলোকে হাতের মধ্যে নিয়ে যদি চাপ দিতেন, সাথে সাথে লোহাগুলো মোমের মতো আঙ্গুলের ফাঁক দিয়া গলে গলে পড়ে যেত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করছেন। সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার মানুষ নিয়ে যখন সিংহাসনের মধ্যে উঠতেন, উঠে শুধু বলতেন সিংহাসন তুমি সেই তায়েফে চলে যাও। ইঞ্জিন নেই, ড্রাইভার নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। শুধু বলতেন আমাকে নিয়ে মক্কাতে চলে যাও, আমাকে নিয়ে বাইতুল মাকদাসে চলে যাও। সব মানুষ নিয়ে, সব আসবাব নিয়েই চলে যেত। তো নবীদের নবুয়তকে শক্তিশালী করার জন্য আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। আমাদের নবীর যে মুজিজাগুলো কিতাবের মধ্যে সংরক্ষিত আছে, সেই মুজিজার সংখ্যা প্রায় 3000-এর উপরে। সুবহানাল্লাহ। যেরকম কোরআনুল কারীম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। আকাশের বিশাল চন্দ্র আঙ্গুলের ইশারায় 2 খণ্ড হয়ে গেছে, এটা আমার নবীর একটা মুজিজা। এরকম কত মুজিজা? 3000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মুজিজার অধিকারী ছিলেন। আল্লাহ তিনাকে এই মুজিজাগুলো দান করছেন, কারণ তিনার জামানার মধ্যে সবচেয়ে মানুষ ভয়ঙ্কর অপরাধী ছিল। তো যার অপরাধ যেই মানের, যার অসুস্থতা যেই মানের, তার ট্রিটমেন্টও সেই মানের দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাকে বলা হয়েছে, তিনি নবুয়তি পাওয়ার পূর্বে যে জামানা ছিল এটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই জামানার মধ্যে সবচেয়ে সমস্যাটা যেটা ছিল, এই সমস্যা আমরা বর্তমানে দেখতেছি যে মানুষ ইবাদত করত, সওয়াব মনে করে ইবাদত করত গুনার কাজগুলোকে। গুনার কাজগুলোকে ওরা কি হিসেবে করত? সওয়াবের নিয়তে ইবাদত হিসেবে করত। এটা হলো একটা সমাজের জন্য সবচেয়ে কলঙ্কময় অধ্যায়। একটা বুঝদার অসভ্যকে আপনি হেদায়েতে আনতে পারবেন না। একটা বুঝদার বেদাতীকে, পথভ্রষ্টকে আপনি বুঝাইয়া দ্বীনের পথে আনতে পারবেন না। কিন্তু যে লোকগুলো বুঝদার না, সহজ সরল, ওরা দ্বীন সম্পর্কে তেমন একটা জানে না, ওদেরকে আপনি কোরআন হাদিস দিয়া বুঝাইলে ওরা চলে আসার সম্ভাবনা আছে। আর যে লোকটা নাকি একরোখা, একদিকে পথভ্রষ্ট হয়ে রয়েছে, বুঝা শুনিয়া ওইটাকে সারা বাংলাদেশের মানুষ বুঝাইয়া ওর একটা চুলো লড়াইতে পারবে না। আরবের এই লোকগুলা ছিল এই মানের। ওরা আল্লাহকে ডাকতো, এরকম না যে ওরা আল্লাহকে ডাকতো না। ওরা হজ করতো, এরকম না যে আবু জেহেল হাজি সাহেব না। আবু জেহেল কিন্তু আলহাজ, প্রতি বৎসরেই ওই কি করতো? হজ করতো। তো হজ মানুষ কেন করে? নেকির কাজ মনে করেই তো করে। কিন্তু ওর হজ, এটার মধ্যে কোনো সওয়াব ছিল? মন গড়া হজ ছিল, উলঙ্গ হয়ে হজ করতো। ওই যেমন হজ করতো, এখন আমরা যেরকম তওয়াফ করি তারাও তওয়াফ করতো, কিন্তু উলঙ্গ হইয়া করতো। বলতো যে যেই পোশাক পরে আমরা হজ তওয়াফ করতেছি, আমরা সমাজে যে পোশাক পরিধান করি, এগুলোর সাথে গুনাহ আছে। কি আছে? গুনাহ আছে। তো
তো যেই পোশাক পরে গুনার কাজ করি ওগুলা পরে আমরা তওয়াফ করবো না। তওয়াফ আমরা একেবারে উলঙ্গ হইয়াই করবো, গুনার পোশাক তওয়াফের মধ্যে চলবে না। তো আবু জেহেল, আবু লাহাব ওরা ছিল শিক্ষিত শয়তান। কি ছিল? শিক্ষিত শয়তান। যার কারণে ওরা দিনকে মানত না। নিজেই তো বড় পণ্ডিত, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কিন্তু এক একজন বড় বড় পণ্ডিত। আর যে লোকটা নাকি আপনি দেখবেন ওইটা পাবলিক, লোকটা কি পাবলিক, মাদ্রাসায় পড়ে নাই, আলেম না, হাফেজ না, ওর কাছে গেলে ও বলে আসলে আমরা কোরআন হাদিস তেমন জানি না, এটা তো হুজুররাই ভালো জানে। ওই লোকটার কপালে আল্লাহ হেদায়েত রাখছে দ্রুত। ঠিক, ওই লোকটার কপালে আল্লাহ হেদায়েত রাখছে দ্রুত। ও প্রথমেই সিলিন্ডার, আসলে আমরা তো দিন বুঝি না। যারা দিন পড়ছে, কোরআন হাদিস পড়ছে, ওরাই ভালো জানে। আর যে লোকটা বলবে যে আমি খুব ভালো জানি, ওইটা মওত হয়ে যাবে, ও বেদাত থেকে ফিরতে পারবে না। এই জন্যই তো যারা বেদাতি কাজ করে ওদের কপালে হেদায়েত নসিব হয় না। আপনি বেদাতি লোককে দিনের পক্ষে আনতে পারবেন না, কারণ সে যে বেদাতি কাজটা করতেছে এটা সে বুঝে শুনেই করতেছে। আর বেদাতের পক্ষে তওবা নসিব হয় না, বেদাতিদের তওবা নসিব হয় না। এটা বড় একটা পয়েন্ট। কেন বেদাতিদের তওবা নসিব হয় না? কারণ বেদাতি মওত পর্যন্ত সে জানে সে দিনের উপরেই আছে, এই জন্য সে তওবা করবে। আপনি কি নামাজ পড়া এরকম করেন, আল্লাহ তওবা করছি আজ জিন্দেগিতে নামাজ পড়বো না? এটা কি করেন? নেকির কাজ করে কি কেউ এরকম তওবা করে আল্লাহ হজ করছি আজ জিন্দেগিতে হজ করবো না? এটা তো করে না, বরঞ্চ সেই কাজটা করতেছে নেকি মনে করে, এটা কবুলের জন্য আল্লাহর কাছে সে দোয়া করে। ঠিক, এটা কবুলের জন্য সে আল্লাহর কাছে দোয়া করে। হজের পর কি দোয়া করে? আল্লাহ বহু কষ্ট করে হজটা করছি, আল্লাহ কবুল করেন। তো বেদাতি যেই লোক, পথভ্রষ্ট যেই লোক, সে পথভ্রষ্ট আমি কাজ করে, কিন্তু সে মনে করতেছে এটাই কি ঠিক, সে মনে করতেছে এটাই ঠিক, এটাই সহি। এবং এই যে বেদাতি কাজটা করলো, পথভ্রষ্টামির কাজটা করলো, করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এটা কবুল করেন, আল্লাহ এটা কবুল করেন। মাজারের মধ্যে দিতেছে সেজদা, আবার দোয়া করতেছে আল্লাহ এই যে এটা করছি কাজটা, আপনি এটা কি করেন? কবুল করেন। এই জন্য সব তাফসীরের কিতাবের মধ্যে আপনি পাবেন যে বেদাতীদের তওবা নসিব হয় না, কারণ তারা বেদাতি কাজ করার পর তওবা করা তো দূরের কথা, মত পর্যন্ত ওই কাজের উপর আরো দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 3000-এরও বেশি মুজিজা আল্লাহ তিনাকে দিয়েছেন তিনার নবুয়তিকে শক্তিশালী করার জন্য। এই শক্তিশালীটা হলো মানুষের দৃষ্টিতে, অন্যথায় একটা মুজিজাও যদি আমার নবীর উপর না আসতো তাহলেও তিনি আল্লাহর সত্য নবী, তাহলে তিনি আল্লাহর সত্য নবী। মুজিজা না থাকলেও আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ। একটা মুজিজাও যদি না থাকতো তারপরেও আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। একটা মুজিজাও যদি আমার নবীর না থাকতো তারপরেও আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সর্দার।